আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হবে কৃষির উপর, অর্থাৎ কৃষি খামারের উপর। আজকে যাকে নিয়ে যাচ্ছি ব্লগ করতে সে হলো আমার ফ্রেন্ড, জনপ্রিয় ইউটিউবার তাওহিদুল ইসলাম। আজকে যাব তার এক ছোট্ট খামার আছে, ছোট্ট বললে ভুল হবে, তার বিশাল বড় এক খামার আছে যেখানে মুরগি পালন করে এবং সে শাক সবজি লাগায়। বিশাল বড় এক চকের ভিতরে তার বিশাল বড় বড় কিছু ক্ষেত আছে যেখানে সে লাল শাক লাগিয়েছে এবং মিষ্টি কুমড়া লাগিয়েছে। এগুলো আপনাকে বিস্তারিত আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা দেখতে দেখতে চলে এসেছি লাঙ্গলবন্দের কাছাকাছি। আমরা যাচ্ছি এখন দড়িকান্দি। দড়িকান্দির এলাকার ভিতর সাইডটা পুরোটাই গ্রাম টাইপ এবং ভিতরে অসাধারণ লাগে আমার কাছে, এক কথায় পুরোই অসাধারণ। আপনি ওইখানে গেলে আপনার মনটা একেবারে ভরে যাবে। চারোপাশে যখন দেখবেন শাক সবজি, আপনার পুরো পাশটা একেবারে কিলমিল করছে। আসলে দেখতে দেখতে আমরা লাঙ্গলবন্দ চলে আসছি। এই যে স্ট্যান্ডটা দেখছেন এটা হলো লাঙ্গলবন্দ স্ট্যান্ড। এখান থেকে আর একটু সামনে গেলে দড়িকান্দি স্ট্যান্ড চলে আসবে। আমরা দড়িকান্দি স্ট্যান্ড হয়ে আমরা আজকে তার খামার দেখতে যাব ইনশাআল্লাহ। এটা হলো লাঙ্গলবন্দ ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে বিশাল বড় বড় জাহাজ, স্টিমার, ট্রলার, বালুর ট্রলার, ইটের ট্রলার যায়, কিন্তু এখন পানি কম থাকার কারণে নদীর মাঝখানে কিছু কিছু জায়গা চর বেশি উঠেছে, আপনারা দেখছেন। কিন্তু যখন বন্যা হয়, অর্থাৎ পানি যখন বেশি হয়, তখন এখানে প্রচুর পরিমাণ পানি হয়, দেখতে অসাধারণ লাগে। আমি কয়েকবার এখানে নৌকা দিয়ে ঘুরেছি। এটা আপনারা লাঙ্গলবন্দ বাজার থেকে একটু সামনে আসলেই ব্রিজটা পেয়ে যাবেন। অর্থাৎ এই রাস্তাটা হলো আমাদের সোনারগাঁও জাদুঘর যেতে যে রাস্তাটা, এটা হলো সোনারগাঁয়ের আগের স্থানটা মালিবাগ। মালিবাগের পরে এটা হলো দড়িকান্দি। ওই যেই একটা ফুট ওভার ব্রিজ দেখা যাচ্ছে, ওইটা হলো মালিবাগ ফুট ওভার ব্রিজ। এখানে এই স্ট্যান্ড দিয়ে আমরা বামে ঢুকে যাব, আর সোজা রাস্তা চলে গিয়েছে আমাদের জাদুঘর, পানামনগর, মুরগাপাড়া। ওইদিকে সোজা গেলে আপনারা চলে যাবেন ওইদিকে। আমরা তো আর সোজা যাব না, আমরা যাব এখন বাম দিয়ে ঢুকে যাব, যেহেতু আমরা ভিতরে যাব। বাম দিয়ে ভিতরে একটু সামনে গেলেই আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসলে অনেক দিন পর দুজনে একসাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম, খুব মজাই হচ্ছিল রাস্তায়। অনেক ধরনের কথা বলতে বলতে যাচ্ছিলাম। যদি কথাগুলো দেওয়া হতো তাহলে মনে হয় আপনারা এতক্ষণে হাসতে হাসতে বেহুশ হয়ে যেতেন। আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার আগে একটা দোকানে থামিয়েছে। এখান থেকে সে তার ক্ষেতের জন্য এবং মুরগির জন্য আদার নেয় এবং ক্ষেতের জন্য এখান থেকে সে সার নেয়। এখন আমরা সার নেব, কিছু সার, প্রায় 25 কেজির মতো সার নেওয়া হচ্ছে, লাল সাদা কালা মিলিয়ে এখান থেকে সার নেওয়া হচ্ছে। এখান থেকে সার দিচ্ছে এক ভাই, মেপে মেপে সার দিচ্ছে। শুধু লাল সারটা শুধু আলাদা দেওয়া হচ্ছে, আর বাকি যে সাদা সার আর কালা সার, ওই দুইটা সার সে একসাথে নিচ্ছে। এগুলো গাছের গোড়ায় দেওয়ার জন্য। গাছের গোড়ায় দেওয়ার ভিডিওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ আপনারা যেহেতু ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর অবশ্যই আপনাদেরকে আমাদের সেই ঐতিহ্যবাহী খামারের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এটা হলো আমার বন্ধুর ছোট্ট খামার। এখানে নতুন করে সে শুরু করেছে, তবে হ্যাঁ, তার আশা সে এখানে বিশাল বড় এক খামার করবে। আল্লাহ তাআলা কবুল করুক তার মনের আশাকে, দোয়া করি। তার স্বপ্ন এখানে সে বিশাল বড় এক দেশি মুরগি খামার করবে। এটা হলো দেশি মুরগি। সে দেশি মুরগি ডিম দিয়ে, মুরগি দিয়ে বাচ্চা ফুটাচ্ছে। আর এগুলো হলো টাইগার মুরগি, ফার্মে মুরগি। এগুলো রেখেছে, কিছু আরও উঠাবে। তার স্বপ্ন সে দেশি মুরগি এসে এখানে দেশি মুরগি খামার দিবে। আমার কাছে অনেক ভালো লেগেছে তার ছোট্ট এই খামারটা। আসলে দেখতে অনেক সুন্দর তার খামারটা। খামারে মাশাআল্লাহ অনেক মুরগি রয়েছে, মুরগির বাচ্চাও আছে অনেকগুলো। এখানে মুরগিগুলোকে সে আদার দিচ্ছে, আদার সুন্দর মুরগিগুলো আদার খাচ্ছে। বাচ্চাগুলো খুব সুন্দর, পুষ্টিকর বাচ্চা, খুব মাশাআল্লাহ সুন্দর বাচ্চাগুলো দেখতে অবশ্য। ওই যে দূরে দেখা যায় কিছু বরকি আছে, ছাগল, এগুলো পালন করে অবশ্য। এখানে আরও কিছু মুরগি আছে, যে একটা মুরগি এখানে খুব পছন্দ হয়েছিল আমার, কিন্তু মুরগির যে মালিক সে দেয়নি অবশ্য। বন্ধু আমার সারকে একটা বলের ভিতর নিচ্ছে, এখানে সব সারগুলো মিক্স করে নেবে, কারণ গাছে দিবে। ওই যে একটা মুরগি দেখছেন এখানে, যে বড় মুরগিটা, এই মুরগিটা খুব পছন্দ হয়েছিল আর কি। মুরগির মালিক দিতে চায় নাই, দেয় নাই, দিতে চায় নাই বলতে তাও না। এই মুরগির সাথে যে ছোট বাচ্চাটা দেখছেন, ওই বাচ্চাগুলোর দাম সে চাচ্ছে 300 টাকা করে, তাই আর নেইনি। আমরা এই যে সাঁকোটা দেখছেন, এই সাঁকোটা দিয়ে, আমরা তো সাঁকো বলি, আপনারা কি বলেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটাকে আপনারা কি বলেন।
আমরা সাঁকো বলি, বাঁশের সাঁকো এটা। এই বাঁশের সাঁকো দিয়ে আমরা ওই যে ওই পারে যে বিল দেখা যাচ্ছে, যেটাকে অনেকে চক বলে, বিল বলে, যে যা বলে, আপনারা কি বলেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এইখানেই আমার বন্ধু বিশাল বড় এক লাল শাকের ক্ষেত করছে। এই যে দেখছেন আপনারা এখানে ওই যে সামনে যে ক্ষেতটা দেখা যায়, এটা হলো লাল শাকের ক্ষেত। এটা পুরো ক্ষেতটা করছিল, পুরো ক্ষেতটা বিক্রি করে ফেলেছে 12,000 টাকা। পাইকার এসে ক্ষেতের মাঝখান থেকে শাক তুলে নিয়ে গিয়েছে। আমিও কিছু শাক তুলেছি আমার বাড়িতে আনার জন্য, খাওয়ার জন্য, ওই ভিডিও দেখাবো। ওই যে দেখেন যে সার নিয়েছিল, ওই সারগুলো দিচ্ছে গাছের গোড়ায়। গোড়া বলতে গাছ থেকে একটু দূরেই, খুব সুন্দর করে। সে এত সুন্দর কৃষিকাজ করতে পারে সেটা আগে জানতাম না, যদি না দেখতাম। সে প্রত্যেকটা গাছে এরকমভাবে সুন্দর করে প্রত্যেকটা গাছে এরকম সার দিয়ে যাচ্ছে। আমি আবার চিন্তা করলাম ওই সার দিতে দিতে আমি যাই একটু তার পুরো চকটাকে একটু, অর্থাৎ বিলটাকে একটু ঘুরে আসি। এখানে দেখেন প্রচুর পরিমাণ লাউ গাছের টাল দেওয়া আছে। এখানে মানুষ লাউ গাছ লাগিয়েছে, লাউ গাছ লাগাইছে যেমন, মাশাল্লাহ গাছগুলোতে প্রচুর পরিমাণ লাউ এসেছে। কিছু কিছু লাউ আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সামনে যাচ্ছি, লাউগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আপনার টমেটো গাছও লাগিয়েছে, টমেটো গাছ এগুলো এখনো বড় হয়নি, মাত্র লাগানো হয়েছে কিছুদিন আগে। এই টমেটো যখন হবে চেষ্টা করব তখন গিয়ে একটু দেখানোর। ওই যে দেখা যায় অনেকগুলো মাশাল্লাহ লাউ হয়েছে। এরপরে ওর আরও ক্ষেতে, অনেকগুলো ক্ষেতে লাউ হয়েছে। সে তো মিষ্টি কুমড়া লাগিয়েছে, মিষ্টি কুমড়া যখন হবে ইনশাল্লাহ মিষ্টি কুমড়াগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সবগুলোই দেখানোর যদি সম্ভব হয়। এটা হলো তার লাল ক্ষেত, তার লাল ক্ষেত থেকে লাল শাকের ক্ষেত। তার ওই লাল শাকের ক্ষেত থেকে আমি কিছু লাল শাক তুলে নিচ্ছি আমার বাড়ির জন্য, নিজে খাবার জন্য। নিজের হাতেই প্রথম মনে হয়, আমার যতটুকু মনে পড়ে, আমি লাল শাক তুলতেছি নিজের হাতে। খুব ভালোই লাগছিল আসলে। এটা বলে বোঝানো সম্ভব না। খুব ভালো লাগছিল তার নিজের হাতে ক্ষেত থেকে লাল শাক তোলা। সেও নিজেও তুলতেছিল আরেক সাইড থেকে, তার এক আন্টিকে দেওয়ার জন্য। আমি তুলছিলাম, আমি বাসায় নেওয়ার জন্য।